জার্সিতে বিরাট কোহলির একটা অটোগ্রাফ পাওয়া ওদের কাছে আকাশের চাঁদ পাওয়ার মতো। বাবা মায়ের হাত ধরে স্টেডিয়ামে এসে স্বপ্ন পূরণ হয়েছে। আশা ফাইনালে ফেভারিট প্লেয়ার আরেকটা সেঞ্চুরি উপহার দেবেন। Virat Kohli, I feel so happy. He's been my idol for a long time right now. This made me also emotional. I've been waiting here for a long time. We missed out yesterday, but now, since I got this, I'm the happiest person in the world currently. I'm one fan of Virat Kohli, but mostly MS Dhoni. I'm happy to get his signature. সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের আধিক্য। এমনিতে যেখানেই খেলা হোক ক্রিকেট প্রেমী এই জাতির প্রতিনিধিত্ব দেখা যায় স্টেডিয়ামে। তাই দুবাইয়ে বিগ ম্যাচ মাঠে গড়ানোর 24 ঘন্টা আগেই দর্শকদের আনাগোনা। টি-20 বিশ্বকাপের পর আরও একটা শিরোপা নিয়ে উল্লাসের অপেক্ষায় সবাই। নিউজিল্যান্ড is the only team that can defeat India in the final. Semi-final 2019, New Zealand had defeated us. So it is going to be a very tough competition for India. I don't think so. We are nervous because we know India team. They already beat Australians. So we are so happy. Now just one more game for us to win. I'm sure the boys will do that. রোহিত শর্মার অবসর ইস্যু নিয়ে আলোচনা ক্রিকেট বিশ্বে। ফ্যানরাও শামিল সে আলোচনায়। I'm expecting this time it will be Rohit Sharma's dream to get the trophy back to India. I think if you see right, all the ICC tournaments, India is the one card or one team that's consistently. ভারতের মতো ফ্যান বেজ নেই নিউজিল্যান্ডের। সমর্থন না পেলেও সমীহ আদায় করে নিয়েছে কিউইরা। নিশ্চিতভাবেই ফাইনাল ম্যাচে স্টেডিয়ামের সামনের এই রাস্তাগুলোতে থাকবে উপচে পড়া ভিড় এবং সেখানে থাকবে নীল রঙের একচ্ছত্র আধিপত্য। তবে 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের মতো চুপ করে হতাশা নিয়ে মাঠ ছাড়তে চান না কেউই। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।